বড় ভাই ফজর আলীর উপর প্রতিশোধ নিতে শাহপরান কুমিল্লার মুরাদনগরে সেই নারীকে পাশবিক নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মব সৃষ্টির অন্যতম পরিকল্পনাকারী ছিলেন শাহপরান নিজেই। আর তার বড় ভাই ফজর আলী ওই নারীকে ধর্ষণের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন এ কথাগুলো জানান। শাহপরানকে গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব 11 এর আভিযানিক দল কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। সংবাদ সম্মেলনে র্যাব পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, ফজর আলী ও শাহপরান দীর্ঘদিন ধরেই ওই নারীকে উত্ত্যক্ত করছিলেন। ঘটনার 2 মাস আগে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে গ্রাম্য সালিশে বড় ভাই ফজর আলী তার ছোট ভাই শাহপরানকে চড়-থাপ্পড় মারেন। শাহপরান বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের সন্ধানে থাকেন। র্যাব জানায়, সালিশের কিছুদিন পর ওই নারীর মা ফজর আলীর কাছ থেকে সুদের বিনিময়ে 50,000 টাকা ঋণ নেন। ঘটনার দিন নারীর মা বাবা বাড়িতে ছিলেন না। ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে রাত 11:30টার দিকে কৌশলে ওই নারীর ঘরে ঢুকেন। একই সময়ে পূর্ব পরিকল্পিতভাবে নারীর বাড়ির আশেপাশে অবস্থান করা শাহপরান ও ফজর আলীর পূর্বশত্রু একই গ্রামের আবুল কালাম অনিক, আরিফ, সুমন, রমজান সহ 8 থেকে 10 জন দরজা ভেঙে ঘরে ঢুকেন। পরে তারা ওই নারীকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন করেন। অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে এবং পরে ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ঘটনার পর শাহপরান, আবুল কালাম ও আসামিরা আত্মগোপন করেন। পরে 27 জুন মুরাদনগর থানায় ধর্ষণের মামলা করেন ওই নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহপরান পূর্বশত্রুতার কারণে তিনি তার ভাই ফজর আলীর উপর প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটিয়েছেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন। শাহপরানকে কুমিল্লার মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে র্যাব। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।